Good morning, সকলকে ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল উই আর ফ্যামিলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমার শরীরটা এখনও খুব একটা ঠিক হয়নি, পুরোপুরি উইকনেস আছে। কিন্তু ভাবছো সেজে গুজে আমি কোথায় যাচ্ছি, সেটা একটা বড় প্রশ্ন। সেজে গুজে কোথাও যাচ্ছি না, সেজে গুজে হচ্ছে বাবা নেই যে পেছনে বসে আছে স্কুল ড্রেস পরে। এবার বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। আজকে প্যারেন্ট টিচার্স মিটিং আছে, তো সেখানেই যেতে হচ্ছে। আজকে স্যাটারডে, তো সেখানেই যেতে হচ্ছে প্যারেন্ট টিচার্স মিটিংয়ে। সেই জন্যই আমি যাচ্ছি, না হলে আমি যেতাম না। কারণ আমার শরীর প্রচণ্ড দুর্বল, আমি এমনিতে হাঁটাচলা করতে পারছি না। বাড়ির সামনে এক হাঁটু জল। কালকে রাত্রেবেলার থেকে চরম বৃষ্টি হয়েছে, জানো তোমরা সকলে। এক হাঁটু জল পেরিয়ে তারপরে বেরিয়ে আসলাম আমরা। সকালবেলা ব্রেকফাস্টে সেরকম আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত খেয়েই আমরা চলে এসেছি। আর আমি একটা মাছের তরকারি বানিয়ে এসেছি বাবানের জন্য, অন্য বছর অফিস যাবে হয়তো। এই হচ্ছে ব্যাপার। চলো এখন স্কুলেই যাব, স্কুলেই যাই, তারপর মিটিং হলে তারপরে দেখা হচ্ছে। পিটিএম সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাওয়ার পথে অর্ণব বলছে যে ও তো আজকে কি অফিস গেল না, বলছে যে ফোন আসেনি যখন, তখন আর যাবো না। তো বলছে তুমি যে যাওয়ার সময় বৃষ্টি হবে তো কোনোদিনও ঢোকোনি ভেতরে, সবসময় বাইরে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো চলো এখন মিষ্টি হাবের সামনে গাড়িটা পার্ক করা হয়েছে। কি মিষ্টি কেনা হবে আমি জানি না। আমার আরও একদম শরীরে আর জুত নেই, আমার মনে হচ্ছে কতক্ষণে গিয়ে বাড়িতে গিয়ে আমি একটু শোবো। চলো গিয়ে দেখি। কি খাবে বা কি নেবে কিছু ডিসাইড হয়নি। তো বাঞ্ছারাম থেকে নিলাম এগুলো, সিঙ্গারা একটা পানির রোল, আর একটা নিয়েছি হচ্ছে ভেজিটেবিল, কি বললো এটা, ভেজিটেবিল ওই চপ। এই খাই দেখি, চলো। গাঙ্গুরাম থেকে আবার একটা ঢোকলা না হলো 1 প্লেট। অন্য ব্যানে বৃষ্টি পড়েছে, বলে কি দূর এত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কী করবো, ভাল লাগছে না বাড়িতে তাড়াতাড়ি। আর আমি তো আর পারছি না দাঁড়াতে, এত বোঝে না। আগে এখন এই বলে খাবে এখন। এই নিয়ে এখন আমার রসগোল্লা খাচ্ছিস? হ্যাঁ করলো না। আর আমি তো চলো হয়ে গেছে, খাওয়া খাওয়াই হলো, আর কিছু কেনাটানাও হলো। কি কিনেছি নিয়ে গিয়ে দেখাবো বাড়িতে। এখন আমার আর বিধ্বস্ত অবস্থা, তুমি বুঝতেই পারছো তোমরা। এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আগে ফ্রেশ ট্রেশ হতে হবে। কিছু ভাত তো করাই ছিল, দেখি গিয়ে অল্প করে যদি একটু খেতে পারি। চলো চলে এসেছি, দেখো আমরা বাড়িতে এসে ভাতটা তো গরম করে নিয়েছি। এখন তো অর্ণবের মাছটা তো তৈরি করা হয়নি, আজকে আমি একটাই মাছ করেছিলাম বাবানের জন্য। এই যে কাতলা মাছের একটা একটু করে দিয়েছিলাম বাবানের জন্য, বলেছিলাম আর একটা নেবো, বলে না আমি তো অফিস চলে যাবো। অফিস তো আর আসেনি ফোন কিছু, এমনিতে শনিবারে থাকে না, এমার্জেন্সি কিছু হলে যেতে হয়। আর আমার একটা ইলিশ মাছ রয়েছে, ঝোল ওই যে করেছিলাম। এখন সেই বরবটি ভাজা বার করেছে, ডাল বললো আমি এই দিয়ে খাবো। আলু সিদ্ধ করেছিলাম সকালে, সেই আলু সিদ্ধ, ডাল, বরবটি ভাজা, আর ওই যে গতকালের সেই বাবানের জন্মদিনের KFC-র ওই চিকেন একটা ছিল, বলে আমি এখন এগুলো দিয়ে খাবো। চিন্তা করো, কিছু করার নেই, যাকে চলো এখন একটু খেয়ে নিই। চলো। এই যে দেখো এই চকলেটটা না, সেদিনকে বাবান স্কুলে ওর বার্থডেতে সবাইকে লজেন্স দিয়েছিল, তো টিচারদেরও দিয়েছিল। এবার ওর বেঙ্গলি টিচার না, ওকে আবার এটা রিটার্ন গিফটে আমি এটা দিয়েছি। খুব ভালোবাসে ওকে। বাবান কি কি বানিয়েছো একটু বলো। যেটা রকেটটা বানিয়েছি, রকেটটা সুন্দর হয়েছে। তারপরে এটা কি?
এটা 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 হচ্ছে অরবিটার। অরবিটার। আর এগুলো? এটা হচ্ছে ল্যান্ডার। ল্যান্ডার। আর এই ছোটোটা কি? রোভার। এই গাড়ির মধ্যে। আচ্ছা, তো পুরো বানানো হয়ে গেছে তো? হ্যাঁ, আপনি ভালো লেগেছে তোমার বানাতে? হ্যাঁ, তো খুব স্যাটিসফাইড এই গিফটটা পেয়ে। মানে এটাকে নিয়ে এখন সারাক্ষণ চলছে। রাখো রাখো। তো আমরা তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আজকে, মানে এত টায়ার্ড লাগছিল। আর আমার তো শরীর খারাপ, তোমরা জানো। এতটা চাপ পড়ে গেছিলো, মানে একদিনে এত কাজ করলে যা হয়, এমনিতে তো আমার বেরোনো হয় না খুব একটা। আর বেরিয়ে আজকে মানে এত কাজ একদিনে বেরিয়ে, মানে তার মধ্যে বাড়ির সামনে জল টল পেরিয়ে মানে এতে কিচ্ছির অবস্থা। যাকে চলো, এর সাথেও দেখলে খেলাম দিলাম, এই শুয়ে পড়েছি। উঠেছি প্রায় 7:30 বেজে গেছে। মানে এত টায়ার্ড লাগছিল, উঠতে পারছি না। তারপরে উঠে বাবানকে একটু পড়াতে নিয়ে বসেছি, কারণ সোমবার থেকে ওরা আবার কম্পিউটার পরীক্ষা আছে, মানে মানডে টেস্টগুলো শুরু হচ্ছে আবার 16 তারিখ থেকে। তো সেই জন্য আবার নিয়ে পড়াতে আমি একটু বসলাম, অর্ণব আর পারছে না। বললাম চল আজকে আমি পড়াবোই, পড়া টড়া ধরছিলাম। আর তখন আর ভিডিও করা হয়নি, দেখানো হয়নি তোমাদেরকে যে কি কি কিনলাম। ওগুলো তো খেয়েইছি, তোমরা দেখেছো। আর কি কিনেছি চলো দেখাই। তো আজকে রাতের ডিনারে আমাদের প্লেন ভাত দেখো সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। আর ওখানে রয়েছে কিন্তু প্লেন আলু ভাজা তৈরি করেছে, অন্নবী বানিয়েছে ভাত আলু ভাজা সবই। আর কিন্তু কিচ্ছু নেই। আর যেটা কেনা হয়েছে সেটা হচ্ছে এই হচ্ছে ঘিটা কিনেছি। ঘিটা ছোট সাইজই ছিল, বড় সাইজটা আমরা পেলাম না, জানি না কেমন হবে। তবে লোকটা বললো খেয়ে আপনারা ফার্স্ট টাইম একটু দেখুন, ভালো হলে খাবেন। বাঞ্ছারাম থেকে এই 100 গ্রামের ঘিটা নিলাম, দেখা যাক কেমন হয়। হলে ভালো, হলে তো আবার নেওয়াই হবে। ওদের কাছে ছিলও না এমনি তো বড় সাইজটা। আর এখানে আমি অনেক দিন খাই না মিষ্টি দই, সে মিষ্টি দই নেওয়া হয়েছে নলিনচন্দ্র থেকে। এই হচ্ছে নলিনচন্দ্রের প্যাকেট, মিষ্টি দই নেওয়া হয়েছে। কারণ মিষ্টি দইটা আমার খুব পছন্দের একটা খাওয়ার, অনেক মিষ্টি, মানে দেখলে তো মনে হচ্ছে সবই নিয়ে নিই, এই হচ্ছে ব্যাপার। আর এখান থেকে নিয়েছি হচ্ছে বোঁদে, বাঞ্ছারাম থেকে নিলাম আবার বোঁদে। এই হচ্ছে বোঁদে, অল্পই নেওয়া হয়েছে, বেশি নেওয়া হলো। চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। পাশে থেকো, আমাদের ইউটিউব চ্যানেল উই আর ফ্যামিলিকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেল উই আর ফ্যামিলিকে, ফেসবুক পেজ উই আর ফ্যামিলি পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।